নমস্কার, রমণীর হেসেলের আজকের রেসিপি মানকচু বাটা। চিংড়ি মাছ দিয়ে মানকচু বাটা একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মানকচু বাটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মানকচু ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। চোকলাটা একটু মোটা করে ফেলেছি, কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি একটি মিক্সিং জারে যে পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নেওয়া মানকচুগুলো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি এখানে 6টা শুকনো লঙ্কা দিয়েছি আর 5 কোয়া রসুন দিয়েছি। যেহেতু কচু বাটা একটু ঝালটা বেশি হলে ভালো লাগে, তাই একটু বেশি করে দিয়েছি। আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন। ফ্রাই প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি। যে কোনো বাটাতে একটু সর্ষের তেল ইউজ করলে ভালো লাগে, তাই আমি মানকচু বাটাতে সর্ষের তেলেই করেছি। সর্ষের তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরেটা একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা হালকা নেড়ে চেড়ে আমি যে মানকচুটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ। সব কিছু দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে নেব। এটা আস্তে আস্তে নাড়তে হবে, তাড়াহুড়ো করলে এই রান্নাটা হবে না। এই রান্নাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনিও দিয়েছি। দেখুন, বাটাটা নাড়তে নাড়তে ঠিক এরকম হয়ে যাবে, কড়াই থেকে আপনিই উঠে আসবে, তখন বুঝতে হবে বাটাটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে একটা সার্ভিং বলে তুলে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। এই মানকচু বাটা গরম ভাতে খেতে দারুণ লাগে। যাদের কচু দেখলে গলা চুলকায়, তারা একবার এভাবে কচু বানিয়ে দেখুন। গলাও চুলকাবে না আর খেতেও দারুণ লাগবে, কচুর ভয়ও কেটে যাবে।